আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ সকাল 11টা থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি। আমার স্নান পুজো সকালে যা যা কাজকর্ম থেকে সমস্ত কিছু হয়ে গেছে। এখন এসেছি রান্নাঘরে টিফিন করব। তো টিফিন কি করবো, ওয়েদারটা আজকে ভীষণ বাজে। কালকে একটু রোদ্দুর দেখিয়েছিল, শরীরটা একটু মনে হয়েছিল, কিন্তু আজকে এত বাজে ওয়েদার। আবার বৃষ্টি টিপটিপ পড়ছে, সকাল সাড়ে পড়ছিল না, রাত্রে বৃষ্টি একটু হয়েছিল। তো এখন আবার টিপটিপ পড়ছে। জামা কাপড় যেগুলো সীমার কেচে ধুয়ে গেছে সেগুলো তুলে নিতে হবে। আর আমার স্নান করার পর যেগুলো বেরিয়েছিল সেগুলো আমি ঘরের ভিতরে মেরে দিয়েছি। তো এখন টিফিন করার জন্য কি করব বলুন তো, একটু পেঁয়াজ ভাজবো, পেঁয়াজ ভাজা মুড়ি খাবো জানেন তো। এই জন্য চলুন রান্না হয়ে যায়, পেঁয়াজটা ভেজে নিই। গরম হয়ে গেছে। এখানে আমি এই যে কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা নেই বাড়িতে, আমার হাজব্যান্ডকে আনতে বলেছি, আনবে। তো যেগুলো ছিল শুকনো শুকনো কাঁচা লঙ্কাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি তেলে। কাঁচা লঙ্কাটা খুব কড়া করে ভাজবো না, একটু হাফ ভাজা হবে, দিয়ে মাখিয়ে খেতে যা লাগে না, দারুণ লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজেছি পেঁয়াজগুলো। আর পেঁয়াজ ভাজা মুড়ি কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে, দারুণ। তো খেয়ে নিই। তো টিফিন করে চলে আসলাম, চা একটু করে খেয়ে নিচ্ছি। চা না খেলে না এই ওয়েদারে বাজে লাগবে, একটু চা খেয়ে নিচ্ছি। তারপরে এটা দেখুন, এটা আমাদের মুড়ির বস্তা। এবার ডাব্বাগুলো নিয়ে এসে মুড়ি পুরবো। আমি রান্নাটা আগে করে নিই, তারপর মুড়িগুলো। দেখেছেন বৃষ্টি চলে এলো, কি অবস্থা। আমি পালং শাক তুলবো বলে আর তোলাই হয়নি। শীতের দিনে এক ফোঁটা বৃষ্টি গায়ে লাগলে কেমন হয় অবস্থাটা বলুন তো, ভীষণ বাজে ব্যাপার। ছাতাটা মেয়ে ধরবে, আমি গিয়ে একটু পালং শাক তুলবো। চলুন। এদিকে যে নতুন এটা পালং শাক তুলিনি, এটা থেকে কিছু তুলে নিচ্ছি। পালং শাক নতুন হয়েছে তো মাঝখানে মাঝখানে কিছু তুলে নিচ্ছি, না হলে ঘন হয়ে গেছে। যে সমস্ত গাছগুলো ছোট ছোট আছে সেগুলো বাড়তে সুবিধা হবে, সেই কারণে তুলে নিচ্ছি। শাক তুলে নিলাম। তো আজকে এই যে কাকাপোনা মাছ নিয়েছি। এই ওয়েদারে মাছের থেকে মাংসটা খেতে ভালো লাগে, কিন্তু মাংস আনতে যাবে কি যাওয়ার লোক নেই এখন। ছেলে থাকলে ছেলেকে পাঠিয়েছি। এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মাংস খেতে ভালো লাগে না। তো এই যে লবণ হলুদ মাঠে নিলাম, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, দিলে মাছগুলো ভাজবো। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমার হাজবেন্ড আজকে অনেক সবজি বাজার করে দিয়ে পাঠিয়েছি। তো পালং শাক আমি রান্না করবো ভেবেছি, আগে থেকে ভেবে রেখেছি পালং শাকটা কাছে তুলবো। তো নাহলে পালং শাকগুলো মানে অনেকদিন হয়ে গেলে শক্ত হয়ে যায় না, নরম নরম শাকটা খেতে ভালো লাগে। তো কত কি সবজি দিয়ে পাঠিয়েছে দেখুন। এখনো ব্যাগ থেকে বার করিনি, অনেক কিছু দিয়ে পাঠিয়েছি। ফুলকপি, বাঁধাকপি, গাজর, টমেটো, কাঁচকলা, বেগুন, বিনস, তারপর কড়াইশুঁটি, সজনে ডাঁটা, শসা, অনেক কিছু আছে। সেগুলো কুঁদরি, আর কি কি আছে দেখতে হবে। তো আমি পরে ব্যাগটা আমি সবজিগুলো পরে গুছাবো, যেটাই রান্না করবো সেটুকু নিয়ে নিব। তো পরে আমি গুছাবো, এখন রান্নাটা করে নিয়ে আনি। তো মাছ ভেজে
এখানে ঝোলটা বসিয়ে দিয়েছি আর ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, ভাতটাও ফুটছে। ঝোল নামিয়ে এখানে আমি চচ্চড়ি করে নিচ্ছি। এই যে পালং শাক, বেগুন, আলু, মাছের মাথা দিয়ে চচ্চড়ি আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব চচ্চড়িটা, আর একটু চাটনি করবো, আর কিচ্ছু করবো না আজকে। তো আমার হাজব্যান্ড আর মেয়ে খাচ্ছে, ওদের খেতে দিয়ে দিয়েছি। আর কীরকম বাজে ওয়েদার জানেন তো, আমার ছেলেটা কী করে আসবে, ভিজে ভিজে আসবে স্কুল থেকে। বাসে তো আসবে, স্ট্যান্ড থেকে যে মানে সাইকেলে আসবে, ভিজে ভিজে আসবে, কারণ ছাতাও নেই ওর কাছে। আর কি বলুন তো, নেই, রেনকোটও তো নিয়ে যায়নি। তো তখন বৃষ্টি ছিল না যখন সকালে স্কুলে যায়। কিন্তু এইটাই টেনশানে আছে, ঠান্ডা শীতের দিনে ভিজে ভিজে আসলে এমনিতে ঠান্ডা লেগে গেছে আমার ছেলেকে। বলছিলাম তো ওই যে পাতা রস করে দিয়েছিলাম, সেটা টেনশানে আছে একটু। দেখাচ্ছি কীরকম বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন বৃষ্টি হচ্ছে, দেখেছেন? খুব বাজে ওয়েদার, কবে যে এই ওয়েদার কাটবে। তো আজ 3 দিন হলো মুড়ি এনে রেখেছে, বস্তাতে আছে। বস্তাতে থাকলে তো হয়ে যায় না, নিয়ে যায় না, সেই জন্য ডাব্বায় তুলে নেবো। আমার হাজব্যান্ড বলছে মুড়িগুলো না নিয়ে যাওয়া পর্যন্ত বলতে ঢুকাবে না। আমি না ঢুকিয়ে দেবো। তো ডাব্বার ভিতরে যে কম মুড়ি আছে না, অল্প একটু আছে, ফেলে দিয়ে আসি। ওটা মানে নিয়ে গেছে, অল্প আছে না। তো সন্ধ্যে হয়ে গেছে, চাটা খেয়ে নিয়েছি। এখন মুড়িটা ভরে নিই, তারপর আজকে ছেলে মেয়ের ইচ্ছে হয়েছে কি খাবে দেখতে থাকো, তারপর বলছি। আর বলে তার বাবাকে বলে, দুপুরবেলা বলছে বাবা আমি খাবো, আমরা খাবো। তার বাবা নিয়ে আসবে, কি আনছে কি দেখাচ্ছি আপনাদের। ভীষণ বাজে ওয়েদার, ছেলেও ভিজে ভিজে এলো, আমার হাজব্যান্ডও দোকান থেকে এসছে ভিজে ভিজে এসছে। কিরকম বাজে ওয়েদার বলুন তো, এই ওয়েদার শরীর খারাপ হয়ে যাবে সবার, এত বাজে ওয়েদার। এই ওয়েদার বোধহয় ঠিক আর হবে না। মাঘ মাসের রোদ কিরকম প্রখর রোদ হয় বলুন তো, কড়া রোদ। ভাবলাম সংক্রান্তি পেরিয়ে গেলে এবার রোদের তাপটা বাড়বে, বাবা কি রোদ, বৃষ্টি রোদ, বিরক্তি করে মারছে, ভালো লাগছে না, আর ভালো লাগছে না। তো এই যে আমার হাজব্যান্ড আজকে আমাদের প্রিয় খাবারটা নিয়ে চলে এসেছে, বিরিয়ানি। তো সবাই মিলে এখন বিরিয়ানি ডিনার করব। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। গুড নাইট।